এইবার পেজ নাম্বার 90 বা 90তে দেখো বাকি অ্যাক্টিভিটিগুলো আছে, সেইগুলোর অ্যান্সার আমরা করার চেষ্টা করি। অ্যাক্টিভিটি 4-এ বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ এই প্রশ্নগুলোর অ্যান্সার আমাদেরকে বই থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রথম কোশ্চেন, হোয়ার ডিড দ্য বাস স্টপ, কোথায় বাস থেমেছিল? অ্যান্সার, দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, বাস থেমেছিল চার্চের সামনে। 2. হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা, মিতার দুইটি বন্ধুর নাম কি? দ্য নেমস অফ টু ফ্রেন্ডস অফ মিতা ওয়ার আমিনা অ্যান্ড সুনিতা, মিতার দুই বন্ধুর নাম হচ্ছে আমিনা ও সুনিতা। হাউ মেনি খ্রিশ্চানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট, আগ্রা দুর্গতে কতজন খ্রিশ্চানকে নিয়ে যাওয়া হয়েছিল? ফিউ থাউজেন্ডস খ্রিশ্চানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট, কয়েক হাজার খ্রিশ্চানকে আগ্রা দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল। কোশ্চেন 4, হু ওয়ার মেড দ্য স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসিয়াস এলিফ্যান্টস, হিংস্র হাতিগুলির সামনে কাদেরকে দাঁড় করানো হয়েছিল? উত্তর, দ্য প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যান্ড এ ফিউ থাউজেন্ড খ্রিশ্চিয়ানস ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসিয়াস এলিফ্যান্টস, কয়েক হাজার খ্রিস্টান এবং তাদের পুরোহিত ফাদার জোয়ান দ্য ক্রুজকে হিংস্র হাতির সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। 5 নম্বরের প্রশ্ন হলো, হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু উইথ ফাদার জোয়ান দ্য ক্রুজ, এর উত্তর আমরা লিখতে পারি, দ্য এলিফ্যান্ট ক্যারিড ফাদার জোয়ান দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পারার অ্যান্ড নেল্ট বিফোর হিম অ্যাজ ইফ আস্কড ফর মার্সি, অর্থাৎ হাতিটা যেন নতজানু হয়ে নিজেই ক্ষমা চাইছে ফাদার জন দ্য ক্রুজের হয়ে। এবার শেষ প্রশ্নটি হলো, হোয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ দ্য শাহজাহান লোকেটেড? অ্যান্সার হবে, দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড ইন আগ্রা, অর্থাৎ আগ্রায় শাহজাহানের দুর্গ অবস্থিত। এইবার অ্যাক্টিভিটি 5-এ বলেছে মেক এ লিস্ট অফ হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ড স অ্যাট দ্য ব্যান্ডেল চার্চ, অর্থাৎ ব্যান্ডেল চার্চে মিতা ও তার বন্ধুরা কি কি দেখেছিল তার একটা লিস্ট তৈরি করো। এখানে প্রথমে এ হিউজ ক্লক উইথ 4 ফেসেস এটা দেওয়া আছে, বাকি আমরা লিখতে পারি দ্য মাস্ট অর্থাৎ মাস্তুল, মেনি ওয়াল পেন্টিংস অফ খ্রাইস্ট, অনেক দেওয়াল চিত্র যীশু খ্রিস্টের, দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, মা মেরির মূর্তি, দ্য সিমেট্রি অর্থাৎ কবর, এবং দ্য প্রেয়ার হল অর্থাৎ উপাসনা গৃহ। অ্যাক্টিভিটি 6, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প অফ দ্য বক্স, নিচে বক্সে যে শব্দগুলি আছে সেগুলি দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সম্পূর্ণ করতে হবে। উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, এখানে হবে হিস্টোরিক্যাল, আমাদের দেশে অনেক ঐতিহাসিক জায়গা আছে। কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন শি ওয়াজ স দ্য মিউজিয়াম ইন কলকাতা, কলকাতার মিউজিয়াম দেখে কাবেরী খুব এক্সাইটেড হয়ে গেছিল, এখানে হবে এক্সাইটেড। দেয়ার ওয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন, আমাদের শহরে অনেক বড় বড় বিল্ডিং আছে, এখানে হবে হিউজ। দে ওয়ার হ্যাপি হোয়েন দে রিটার্ন টু দেয়ার টাউন, এখানে হবে হ্যাপি, তারা বাড়ি ফিরে বা শহরে ফিরে খুব খুশি হয়েছিল। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোসিয়াস অ্যানিম্যাল, এখানে হবে ফেরোসিয়াস অর্থাৎ হিংস্র, হিংস্র পশুদের থেকে দূরে থাকো। দেয়ার ওয়াজ এ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড, এখানে হবে লাউড অর্থাৎ জোরে, শিক্ষক ঢোকার পূর্বে ক্লাসরুমে জোরে আওয়াজ হচ্ছিল। এইবার শেষ অ্যাক্টিভিটি অর্থাৎ 7, এখানে বলেছে সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইয়োর প্যারেন্টস, ধরো তুমি তোমার বাবা মার সাথে একটা চিড়িয়াখানা দেখতে গেছো। স মেনি ইন্টারেস্টিং থিংস, অনেক মজাদার জিনিস তুমি দেখেছো। রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতার সম্বন্ধে 5টি বাক্য লেখো। এইভাবে লিখতে পারো, লাস্ট সানডে উই ওয়েন্ট টু জুওলজিক্যাল গার্ডেন আলিপুর, গত রবিবার আমরা
আলিপুরে জুলজিক্যাল গার্ডেনে গিয়েছিলাম। উই ভিজিটেড দ্য গার্ডেন ইন দ্য ভেরি আর্লি মর্নিং অ্যাট 9 AM। আমরা ওই জুলজিক্যাল গার্ডেনে সকাল 9টার মধ্যে ঢুকে পড়েছিলাম। উই স মেনি অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস ইন দ্য জু। আমরা চিড়িয়াখানাতে অনেক পশু ও পাখি দেখেছি। জিরাফ ওয়াজ ইটিং গ্রাস। জিরাফ ঘাস খাচ্ছিল। আই অলসো ডিসাইডেড টু ভিজিট দ্য জু এগেন। আমি ঠিক করেছি আমি আবার জু দেখতে বা চিড়িয়াখানা দেখতে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।